বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বা দলের নাম ব্যবহার করে কেউ কোনো প্রকার চাঁদাবাজি করলে তাদের স্থান দলে হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা আবারও নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়েছেন জাতীয় স্থায়ী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম.এ. কাইয়ুম। বিকেলে তার নিজ কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটির সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই নির্দেশনা স্মরণ করিয়ে দেন। বিস্তারিত মণ্ডল এনামের আরও একটি রিপোর্টে। ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত বাড্ডা, বাটারা, রামপুরা, গুলশান ও বনানী থানার নেতাদের শুভেচ্ছা বিনিময়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক নেতারা বলেন, জনগণের আস্থাই রাজনীতির মূল মন্ত্র। দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে সামনেও সেই দিক নির্দেশনা দেবেন। 12 বছর মধ্যে কোনো লোকজন ব্যানার করে মেন রোডে কোনো মিছিল করতে পারে না। সামনে আমাদের বহু বড় চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদেরকে বিজয় হতে হবে। পালিয়ে যাওয়া শেখ হাসিনা বহু চেষ্টা করেছেন আমাদের এই নেতাকে শুধু বাংলাদেশ থেকে নয়, এই পৃথিবীর দিকে থেকে সরানোর জন্য। একটা বিএনপির সাধারণ ভোটারের নামে 8-10টা মামলা হয়েছে। ইনশাআল্লাহ আমাদের কমিটি অত্যন্ত সুযোগ্য, আমাদের যে টিম করে দেওয়া হয়েছে এটাও অত্যন্ত সুযোগ্য টিম। শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর জাতীয় কমিটির সাবেক প্রতিষ্ঠাতা ডক্টর এম.এ. কাইয়ুম বলেন, আগামীতে ত্যাগী নেতাদের মূল্যায়ন হবে। দলের ভাবমূর্তি ধরে রাখার দায়িত্ব এই কয়েকজন সামনে আপনার এবং আমার সাথে যারা আছেন তাদের কোনোভাবেই চাঁদাবাজি, কোনো প্রকার দখলবাজিত মিথ্যা মামলা এগুলি করা যাবে না। এই ব্যাপারে আমরা সজাগ থাকব। দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন তাদের মূল্যায়ন করা হবে বলেও আশ্বাস দেন ডক্টর এম.এ. কাইয়ুম। আল্লাহর হস্তে নব্য কোনো আওয়ামী লীগকে নব্য বিএনপি বানায়। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।